প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর নমুনা প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় 37 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন। একটি খুঁটির 9/25 অংশ কাদায় ও 7/20 অংশ পানিতে আছে। পানির উপর খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। প্রথম প্রশ্ন, 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দ্বিতীয় প্রশ্ন, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের ভগ্নাংশ দ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। তো চলো এখন আমরা একে একে তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 0.15, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, 0.15 নিচে আমরা ধরে নেব 1। যেহেতু এখানে দশমিক আছে, তাহলে আমরা দশমিক অমিট করব, অর্থাৎ উঠাই দেব। দশমিক উঠাইতে হলে দশমিকের পর 2 সংখ্যা অর্থাৎ 100 দিয়ে হর এবং লবকে গুণ করব। হর এবং লবকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে উপরে আসবে 15 আর নিচে আসবে 100। আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে, 3 5 15, 5 20 100, অর্থাৎ 3/20। সুতরাং নির্ণেয় সাধারণ ভগ্নাংশ 3/20। এটাই হলো ক অংশের সমাধান। খ অংশে ছিল সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে খুঁটিটির কাদার অংশ আছে এবং পানিতে কতটুকু আছে সেটা দেওয়া আছে, এবং খুঁটিটির দৈর্ঘ্য পানির উপরে কতটুকু আছে সেটা দেওয়া আছে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো খুঁটিটির কাদায় এবং পানিতে কত অংশ আছে সেটা আমরা প্রথমে দুইটা অংশ যোগ করব। যোগ করলে খুঁটিটির পানিতে এবং কাদায় কি পরিমাণ আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 9/25 যোগ 7/20, 25 আর বেশি আর লসাগু হবে 100। 100কে 25 দিয়ে ভাগ করলে আসবে 4, 4কে 9 দিয়ে গুণ করলে 4 নং 36, যোগ 20কে যদি আমরা 100কে ভাগ দেই তাহলে আসবে 5, 5কে যদি 7 দিয়ে গুণ করি 5 7 35, অর্থাৎ 36 যোগ 35 আসবে 71 ডিভাইডেড বাই 100 অংশ হলো পানিতে এবং কাদায় আছে। তাহলে নিশ্চয়ই বাকি অংশ আছে উপরে, অর্থাৎ পানির উপরে। তাহলে মনে করি খুঁটিটির সম্পূর্ণ অংশ হলো 1। তাহলে খুঁটিটি পানির উপরের অংশ কতটুকু আমরা পেয়ে যাব। তাহলে 1-এর থেকে যদি আমরা এই অংশটা বিয়োগ দিই তাহলে আমাদের চলে আসবে, অর্থাৎ 1 বিয়োগ 71/100। লসাগু আসবে 100, 100কে 1 দিয়ে ভাগ করলে আসবে 100, 100কে আবার 1 দিয়ে গুণ করলে আসবে 100ই, বিয়োগ 100কে 100 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে 71 দিয়ে গুণ করলে আসবে 71, অর্থাৎ 100 বিয়োগ 71 সমান সমান আসবে 29 ডিভাইডেড বাই 100। অর্থাৎ খুঁটিটির 29/100 অংশ পানির উপরে আছে এবং প্রশ্নে উল্লেখ করা আছে এই অংশের পরিমাণ হলো 29 মিটার। সুতরাং প্রশ্ন অনুসারে খুঁটিটির 29/100 অংশ সমান সমান 29 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ কত হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে এটা চলে যাবে নিচে, 100 হয়ে যাবে উপরে, অর্থাৎ ভাগের বিপরীত হলো গুণ। তখন আমরা উল্টায় দেব, বিপরীত দিয়ে 100 উপরে, নিচে 29। তাহলে 29 দিয়ে 29 যদি কাটাকাটি করি তাহলে 100। সুতরাং 100 মিটার হলো সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য। এটা হলো খ অংশের সমাধান। গ অংশে দেখা আছে উদ্দীপকের ভগ্নাংশ দ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে উদ্দীপকের ভগ্নাংশ অর্থাৎ হলো 9/25, 7/20
এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। অর্থাৎ এই দুটি অংশকে আগে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে হর আছে 25, এখানে আছে 20। তাহলে আমাদের প্রথমে হরটাকে সমান করতে হবে। সমহর বিশিষ্ট প্রকাশ যখনই আমরা প্রকাশ করব তখনই আমরা বুঝতে পারবো পানি এবং কাদার মধ্যে যে অংশগুলো আছে তার মধ্যে কোনটির অংশ বেশি। খুঁটিটির কাদার অংশ 9/25। তাহলে আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 4 নং 36 আর 4/25 100। অর্থাৎ হর এবং লবকে আমরা 4 দিয়ে গুণ করব। যেহেতু আমাদেরকে প্রশ্নে উল্লেখ করা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুটিরই হর সমান করতে হবে। তাহলে আমাদের এখানে হর পেয়ে গেলাম আমরা 100, উপরে 36 লব। আবার খুঁটিটির পানির অংশ কত? 7/20। এটাকে যদি আমরা সমহর করি তাহলে আমাদের নিচে হর করতে হবে 100 অর্থাৎ 20-এর সাথে 5 গুণ করলে 100 হয়ে যায়। তাহলে আমরা উপরে নিচে অর্থাৎ হর লব উভয়কেই 5 দিয়ে গুণ করব। গুণ করলে উপরে আসবে 5×7=35, নিচে আসবে 5×20 100। লক্ষ্য করো আমাদের দুটি ভগ্নাংশই এখন সমহর হয়ে গেছে, অর্থাৎ 100 দুটিই হয়ে গেছে। উদ্দীপকের ভগ্নাংশ দ্বয়কে সমহর বিশিষ্ট হলে হয় 36/100 ও 35/100। খুঁটিটির কাদার অংশ বেশি, কারণ আমরা দেখতেছি কাদার অংশটাই 36 বড়, পানির অংশ আছে 35 ছোট। তাহলে কাদার অংশ বেশি কত আমরা যেটা বিয়োগ করলে পেয়ে যাব। 100 আর 100 লসাগু 100ই হবে। তাহলে 36 বিয়োগ 35 অর্থাৎ 1/100 অংশ হলো খুঁটিটি কাদায় বেশি। এখন আমাদের এই 1/100 অংশ কতটুকু সেটা আমাদের বের করতে হবে। এটাই হলো আমাদের গ অংশের সমাধান করতে হবে। 1/1 অংশ সমান কতটুকু। আমাদের খ হতে পাই, কিন্তু আমরা খতে বের করছি খুঁটিটির সম্পূর্ণ অংশ 100 মিটার। এই যে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য 100 মিটার। তাহলে আমরা লিখব খ হতে পাই 1 বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 100 মিটার। তাহলে 1/1 অংশ খুঁটির দৈর্ঘ্য কত? যদি গুণ করি উপরে 1 নিচে 100, কাটাকাটি করলে 1 মিটার। 100 কাটাকাটি হয়ে যায় 1 মিটার। সুতরাং খুঁটিটির কাদার অংশ পানির অংশ থেকে 1 মিটার বেশি। এটাই হলো আমাদের গ নম্বরের উত্তর। এই ছিল সৃজনশীল 3টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।